আপনারা জানেন গত 6 তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতার ওপর 5 তারিখে কোচবিহারে যে তৃণমূল অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে বিরোধী দলনেতার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা 6 তারিখ মেমারি ঠিক চকদিঘির মোড়ে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। সেই কর্মসূচি চলাকালীন পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে বিক্ষোভ দেখায়, বলে এখানে বিজেপির এরকম কিছু করা যাবে না। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে শুনেছেন যে এখানে নাকি স্বয়ং শুভেন্দু অধিকারী আসলেও তাকে চ্যাংতুল্লা করে তুলে ফেলে দেওয়া হবে। তার প্রতিবাদে যে আমরা একটা গণতন্ত্রের পূজারী, আমাদের গণতান্ত্রিক অধিকার সকলের আছে, তো সেই ভিত্তিতে আমরা বিক্ষোভ কর্মসূচি এখানে প্রদর্শন করছিলাম। তো সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে তৃণমূলের এরকম আচরণ আমরা পুলিশ প্রশাসনের সামনে আশা করিনি। তার জন্যই আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমাদের মেমারি পার হাউসের ওখান থেকে মিছিল করে এসে পাউনপাড়া স্টেশন বাজার হয়ে চকদিঘি মোড় হয়ে এসে থানায় বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে ছিল। আজকে মূলত কি বললাম আমাদের মূলত কর্মসূচি যেটা আজকে ছিল, আপনারা বিগত 6 তারিখের যে আমাদের তৃণমূল ভারতীয় জনতা পার্টির ওপর যে বিক্ষোভ করেছিল, বিক্ষোভে হামলা করেছিল, তার প্রতিবাদে আজকে আমরা মেমারি পার হাউসের ওখানে থেকে মিছিল করে এসে মেমারি পাউনপাড়া মোড় হয়ে স্টেশন বাজার হয়ে চকদিঘি হয়ে মেমারি থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করব। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সক্রিয়তা, মেমারিতে সেই অর্থে সক্রিয়তা নেই। আসন্ন বিধানসভা নির্বাচন কোন পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন, মানুষের কাছে কোন দিকটা তুলে ধরছেন? সক্রিয়তা নেই এটা কে বলে দিল? এটা কি তৃণমূল বলে দিয়েছে? দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আপনাদের সক্রিয়তা নেই, দেখতে পাচ্ছেন। সেই জন্যই তো গত 6 তারিখ আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আমাদের পায়ের তলায় মাটি শক্ত হয়েছে, বিক্ষোভ কর্মসূচি দেখে তৃণমূল ভয় পেয়েছে, যার জন্যই না গুন্ডা বাহিনীদের দিয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না এরকম কিছু আচরণ করা হচ্ছে। মানুষ 26-এ দেখিয়ে দেবে এখানে বিজেপির পায়ের তলার মাটি শক্ত হয়েছে না কি হয়েছে, মানুষ তৈরি আছে না। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ওই সময় স্কুলে পরীক্ষা চলছিল, স্টুডেন্টদের যাওয়া আসাতে অসুবিধা হচ্ছিল, এই কারণে তারা বিক্ষোভ তুলে দিয়েছে। তো কি বলবেন? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এখানে কন্টিনিউ ভিডিও চলেছে যে আমরা জরুরি পরিষেবা কিছুই আটকায়নি, সমস্ত অ্যাম্বুলেন্স একটার পর একটা অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স আমাদের ছেলেরা বার করেছে, স্কুলে বাচ্চাদের হাত ধরে বার করে দেওয়া হয়েছে। এগুলো বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা, এখন তারা এটা ঘটিয়ে ফেলেছে না, এটা তাদের কিছু দোহাই দিতে হবে যে এই জন্য আমরা করেছি। তারা কি পুলিশ প্রশাসনের কাজ কি তৃণমূল নিয়েছে নাকি? তৃণমূলের কাজ এটা, পুলিশ প্রশাসন বুঝবে, পুলিশ প্রশাসন করবে না। পুলিশ প্রশাসনের কাজ যদি তৃণমূল করে, এ কোন সরকার আমরা যা দেখছি? এই প্রশাসন ব্যবস্থা রাখার দরকার কি তাহলে? তৃণমূলই রাজ্য চালাক। যারা নির্বাচন কমিশনের নির্দেশিকা মানছে না তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? একদমই তাই, এটাও বাস্তব কথা। এই সরকারের কাছ থেকে সত্যি কিছু আশা করা যায় না। যে সরকার যেখানে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, আপনারা দেখেছেন ডাক্তার বোনকে সুরক্ষা দিতে পারেনি, আজকে লয়ার বোনকে সুরক্ষা দিতে পারে না, মা বোনরা কোথাও সুরক্ষিত নয়। আজকে যোগ্য অযোগ্য পার্থক্যও এই সরকার করতে পারে না। আজকে 26,000 চাকরি চলে গেল, আজকে কিছু অযোগ্য মানে চাকরিজীবীদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল। তো এই সরকারের কাছে আমরা কি করে তৃণমূল সরকারের কাছে কি করে কি চাইবো? বলছি, মিছিল থেকে একটা অভিযোগ উঠলো যে থানাতে ওই দিনকার ঘটনার জন্য আপনারা অভিযোগ দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। কাদের কাদের নামে অভিযোগ দিয়েছেন? আপনারা কাদের কাদের নামে অভিযোগ করেছেন? এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এর পরবর্তী কি পদক্ষেপ? বললাম